রাজধানীর ৩০০ ফিটে বসেছে কোরবানির গরুর হাট। বিক্রেতারা জড়ো হলেও ক্রেতার দেখা মিলছে কম। সেখানে আছেন সহকর্মী সুমন মাহমুদ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, কেমন দেখছেন গরুর হাটের অবস্থা এবং ক্রেতারা আসছেন কিনা, এবং একই সাথে বিক্রেতারা কেমন এবার দাম চাচ্ছেন পশুর? তানিয়া, আপনাকে ধন্যবাদ। তানিয়া, আপনাকে একটু জানিয়ে রাখি যে ৩০০ ফিট না, আমরা এই মুহূর্তে আসছি পলিটেকনিক যে মাঠে উত্তর সিটি কর্পোরেশন ইজারা দিয়েছে সেই মাঠে আসছি। সেই মাঠে আমরা দেখতে পাচ্ছি যে অনেক গরু এখানে এসেছে। যারা বিক্রেতা আছেন তারা গরু নিয়ে এসেছেন। ঠিক আমার পিছনে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি আসলে ওর নাম হামজা। ও এসেছে কুমিল্লা থেকে। এই হাটের মধ্যে সবচেয়ে বড় গরু এবং তার ওজন হচ্ছে 1200 কেজি। কুমিল্লা থেকে নিয়ে এসেছেন সুজন নামে এক ভদ্রলোক। উনি প্রায় 20-25টির মতো গরু এখানে নিয়ে এসেছেন। তো এই গরুটি সম্পর্কে যদি একটু জানতে চাই সুজন ভাইয়ের কাছে, যে সুজন ভাই, আপনি তো গরুটি কুমিল্লা থেকে নিয়ে এসেছেন, গরুটা সম্পর্কে যদি একটু বলেন, যে তার পরিচিতিটা যদি একটু দেন। আমরা গতকাল আসছি। এটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা হলো আমার দেশাল শাহিওয়াল, আমার 5 কেজি আছে। আর এটা ওয়েট হচ্ছে 1200 কেজি। চাওয়া হচ্ছে 19 লাখ, আর বেচাবেচি কম আছে, কথা বলতে পারবে, সুযোগ আছে। আমার এই গরুর নাম দেওয়া হয়েছে হামজা। ওর পাশে একটা গরু আছে, ওর নাম হচ্ছে রুস্তম। আর ওর দাম চাচ্ছে 18 লক্ষ টাকা, রুস্তমের দাম। আর আরেকটা গরু আছে খুব আদরের গরু, যার নাম হচ্ছে মাফিয়া। হ্যাঁ, এই বাজার আকর্ষণ মাফিয়া। সাইজ একটু ছোটো হতে পারে, কিন্তু এগুলো অনেক চমৎকার একটি গরু। হ্যাঁ, ওর নাম হচ্ছে আরসিসি বলে আমরা, রেড হাসা, লাল হাসা যেটা বলে। এটা সচরাচর পাওয়া যায় না। হ্যাঁ, এটা আমার ঘরেই 3 বছর আমার পালা গরু এই গরুটা। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলাম যে উনি যে গরুগুলো নিয়ে এসেছেন, গরুগুলোর আসলে পরিচয় দিচ্ছিলেন যে রেড হাসা যে গরুটি আছে, গরুটির রংটি হচ্ছে লাল, যেটি সচরাচর পাওয়া যায় না। সেটি চট্টগ্রামের সেই বিখ্যাত গরু। ওনার যে গরুগুলো আছে সেই গরুগুলো আসলে বেশ বড় বড়। তাছাড়া পলিটেকনিকের হাটে প্রবেশ করলেই কিন্তু মানে অনেক গরু নজরে আসবে। ছোট বড় অনেক গরু রয়েছে। তবে যারা ইজারা নিয়েছেন এবং যারা হাসিল কাটছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানা গেছে যে আসলে আজকে সারাদিনে তারা একটি গরু বিক্রি করতে পেরেছেন। তাছাড়া পুরো হাট জুড়ে আসলে দর্শনার্থীরা রয়েছে, তারা গরু দেখতে এসেছেন, তারা হাট ঘুরছেন, গরু দেখছেন, কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম। যারা আসছেন তারা আসলে গরুর যে দাম শুনতে পাচ্ছেন, সেই দাম শুনে আসলে তারা বলছেন যে গরুর দাম বিক্রেতারা আসলে বেশি চাচ্ছেন। তো এই বিষয়টি নিয়ে যারা ক্রেতা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বিভিন্ন হাট ঘুরবেন, সময় আছে, এবং তাদের যখন পছন্দ হবে তারা সেই গরুগুলো কিনবেন। তাছাড়া যারা বিক্রেতা আছে তারা যেটি বলছেন যে সেটি সরকারি ছুটি শুরু হবে আরও 1 থেকে 2 দিন পর সরকারি ছুটি শুরু হবে। সেই সময় হয়তোবা লোকজন যখন সরকারি ছুটি পাবেন এবং হাটে আসবেন, এসে গরু কিনবে, সেই সময় তাদের বিক্রি অনেকটা বেড়ে যাবে। তানিয়া, অসংখ্য ধন্যবাদ সুমন মাহমুদ। আপনার মাধ্যমে আমরা পশুর যে হাট এরই মধ্যে বসেছে তার খবরাখবর জানছিলাম। দর্শক সহকর্মী সুমন মাহমুদ ছিলেন আমাদের সাথে।